হ্যালো গাইস, তো আজকে আমি গেছিলাম কৃষি বিজ্ঞান মেলাতে। সে মেলা কোন জন্মে হয়ে গেছে ও বাদ দাও, আমি ব্লগ এখন ছাড়ছি, তো সেটা এখনই দেখবে। মেলায় আমার সাথে গেছিল আমার পার্টনার মীনাক্ষী। একে ছাড়া আমি কোথাও যাই না, এই আমাকে ছাড়া কোথাও যায় না। যদি তাহলে ভাববে আমাদের মধ্যে ঝামেলা চলছে। সিঙ্গেল থাকতে থাকতে আমার বান্ধবীর এমন একটা অবস্থা হয়েছে, দেখো যাকে দেখে তাকেই ভালো লেগে যায়। এটাকে লিপস্টিকের দাগ লাগতো ভাই, আমি তোকে দিয়ে কিনাতাম। তারপরে দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারি আমাকে তো কিনে দেওয়ার জন্য বলছিল, কিন্তু আমি ওকে কিনে দিইনি। আমি কেন ওকে দিতে যাবো? তারপরে এখান থেকে একটা কুর্তি নিয়েছিলাম আমি, আর ওকে একটাও দিইনি। ও বলছিল এটা দে ওটা দে, আমি ওকে কিচ্ছু দিইনি। কালারিং কালারিং পাপড়, এখানে কত দোকান। তারপরে দেখো এই যাই দেখে তাই বলে আমাকে কিনে দে। আলমারি দেখেছে, আলমারিও কিনবে। তারপরে এখানে কত মাটির সুন্দর সুন্দর জিনিস, আমার তো সবই পছন্দ হচ্ছিল। আমরা বলেছিলাম কিছুই কিনবো না, 50 টাকা খরচা করবো, শুধু মোমো খাবো। কিন্তু না, আমি অনেক কিছু কিনে ফেলেছিলাম। তো কমলা লেবুগুলোকে দেখে বলছিল আমাকে নিয়ে আসতে। আমি তো চিড়িয়ার জন্য আমি পালিয়ে যাচ্ছিলাম ওর থেকে। ও খুব জ্বালাচ্ছিল আমাকে। ওকে বললাম চল ওইদিকে চল, তোর মামা আছে ওইদিকে, উনি তোকে মোমো খাওয়াবে, অনেক কিছু কিনেও দেবে। এই বলে বাচ্চা মেয়েটাকে ওর মামার কাছে গিয়ে আমি দিয়ে আসলাম। মামার মামি নেই বলে মামার কাছ থেকে দামি দামি জিনিস বাগিয়ে নিচ্ছে আমার এই চালাক বান্ধবীটি। তারপর মামা আমাদেরকে খাওয়ালো মোমো আর আইসক্রিম, দুটো খাইয়ে আমাদেরকে বাইকে করে বাড়ি পাঠিয়ে দিল। তারপর মামা গেছিলো মামিকে নিয়ে ঘুরতে।